ওকে, আজকে আমরা শুরু করছি আমাদের ওয়ার্ড স্মার্ট আমাদের যে বইটি সেই বইটির পি সিরিয়ালের ওয়ার্ড থেকে। পি সিরিয়ালে প্রথমে যে ওয়ার্ডটি পাবেন সেটা হচ্ছে প্যাসিফাই। লুক, প্যাসিফাই ওয়ার্ডটি মিনিং জানার জন্য প্রথমে আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে প্যাসিফাইয়ের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটি ওয়ার্ড নিয়ে, সেটা হচ্ছে পিস। লুক, পিস মানে হচ্ছে শান্তি। তো আমি বলতে পারি যে আমরা পিস করার মাধ্যমে মানুষকে প্যাসিফাই করি। পিস করার মাধ্যমে আমরা মানুষকে প্যাসিফাই করি, অর্থাৎ শান্ত করার মাধ্যমে আমরা মানুষকে প্যাসিফাই করি। তাহলে প্যাসিফাই করা মানে কি? কাউকে যদি আপনি শান্ত করেন তার মানে কি আপনি তাকে শান্তি দিচ্ছেন। এই যে শান্তি দেওয়া বা শান্ত করা, মূলত এই ওয়ার্ডটি হচ্ছে প্যাসিফাই করা, অর্থাৎ কোনো কিছুকে অ্যাসিওর করা। এবার আমরা আরেকটা ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে পেইনস্টেকিং। পেইনস্টেকিং ওয়ার্ডটির আপনি যদি ওয়ার্ডটিকে ভেঙে ফেলতে পারেন, পেইনস থেকে পেইন অ্যান্ড টেকিং থেকে টেক, অর্থাৎ পেইন টেক, অর্থাৎ কষ্ট বা ব্যথা নেয় যে। তো যদি আপনি এমন কোনো ব্যক্তিকে পান যে ব্যক্তি পেইনকে টেক করে কোনো কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি তাকে কী বলবেন? আপনি নিশ্চয়ই বলবেন যে এই লোকটি অনেক যত্ন নিয়ে কাজ করেছে, দ্যাটস ওয়াই সে অনেক কষ্ট করে কাজ করেছে। এই যে সে অনেক যত্ন করে কাজ করেছে বা কষ্ট করে কাজ করেছে, একেই বলা হয় মূলত পেইনস্টেকিং অ্যাটিটিউড, অর্থাৎ খুব যত্নশীল কাউকে বা কোনো কিছু করতে কষ্ট করতে হয় এমন কোনো কিছুকে আপনি পেইনস্টেকিং এই ওয়ার্ডটি দিয়ে প্রকাশ করতে পারেন। এটি একটি অ্যাডজেক্টিভ বেসিক্যালি। এবার আমরা আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে প্যালিয়েট। লুক, প্যালিয়েট এই ওয়ার্ডটি মনে রাখার জন্য খুব সহজ একটি উপায় হচ্ছে আপনি প্রথমে ভেঙে ফেলুন। প্যালকে পিল, অর্থাৎ কোনো এক প্রকার ওষুধ মনে করতে পারেন, আর অ্যাটকে অ্যাটকে ইট মনে করতে পারেন, অর্থাৎ খাওয়া। তো আপনি কখন একটি পিল খান বা ওষুধ খান? যখন আপনি কোনো সমস্যার সমাধান চান। ধরুন আপনি কোনো একটি ক্ষেত্রে অসুস্থ, তখন আপনি কী করবেন? নিশ্চয়ই ওষুধ খাবেন এই সমস্যা থেকে বা রোগ থেকে বাঁচার জন্য। এই যে আপনি সমস্যা থেকে বাঁচানোর জন্য কোনো কিছু কাজ করছেন, এই সমস্যার সমাধান করাটাই হচ্ছে মূলত প্যালিয়েট করা। এবার আমরা একটি ওয়ার্ডে আসি, সেটি হচ্ছে পালপেবল। লুক, পালপেবল এই ওয়ার্ডটি মনে রাখার জন্য খুব সহজ একটি ওয়ে হচ্ছে পাল্পের পাল থেকে পাম এই ওয়ার্ডটিকে আনা। পাম মানে হচ্ছে বেসিক্যালি, স্পেলিং হচ্ছে PALM। পাম মানে হচ্ছে বেসিক্যালি হাতের তালু। এবার প্রশ্ন হচ্ছে হাতের এই যে ইনার সাইড বা হাতের তালু, এই তালু দিয়ে আমরা সাধারণত কী করতে পারি? আমরা যে কোনো কিছু স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি। তাহলে পালপেবল মানেই হচ্ছে এই জিনিসগুলো। যদি কোনো জিনিস স্পর্শ করা যায় বা অনুভব করা যায়, বা যদি কোনো কিছু স্পর্শ করা যায় বা অনুভব করা যায়, তাহলে ওই জিনিসটিকে আমরা পালপেবল বলি। এবার আমরা আরেকটি ওয়ার্ডে আসি, সেই ওয়ার্ডটি হচ্ছে পলট্রি। লুক, পলট্রি এই ওয়ার্ডটি শেখার জন্য আপনি পোলট্রি মুরগির কথা মনে করতে পারেন। পোলট্রি মুরগি আমাদের অনেকের কাছে বেসিক্যালি এটি আমরা অখাদ্য বা খুব নগণ্য একটি খাদ্য হিসেবে মনে করি, কারণ দেশি মুরগির টেস্ট আর পোলট্রি মুরগির টেস্ট অ্যাকচুয়ালি ডিফারেন্স ভেরি সিগনিফিকেন্টলি। এই যে আমি বললাম যেটি খুব নগণ্য একটা খাবার বা নগণ্য বা খুব বেশি দরকারি নয় বা তুচ্ছ কোনো কিছু, এই বিষয়গুলোকে মূলত আমরা পোলট্রি দ্বারা প্রকাশ করে থাকি। মূলত পোলট্রি মানেই হচ্ছে তুচ্ছ বা নগণ্য বা গুরুত্বহীন। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে প্যানাসিয়া। লুক, প্যানাসিয়া ওয়ার্ডটি মূলত গ্রিক ওয়ার্ড প্যানাকিয়া থেকে এসেছে। মূলত প্যানাকিয়া শব্দের প্যান মানে হচ্ছে সব, আর কিয়া মানে হচ্ছে সারানো। তো এই যে সব কিছু সারায়, অর্থাৎ কোনো সমস্যা দূর করে, এই মিনিংটি থেকেই মূলত প্যানাসিয়া মিনিংটিকে তৈরি করা হয়েছে। আর টু বি স্পেসিফিক, যদি আপনি প্যানাকিয়ার অ্যাকচুয়াল মিনিং জানতে চান, তাহলে যেটি জানতে পারবেন সেটি হচ্ছে তৎকালীন সময় যারা মধ্যযুগে আলকেমি বা রসায়ন নিয়ে কাজ করতো, তারা একটা মেডিসিন বের করতে চেয়েছিল যেটি কিনা প্যানাকিয়া টাইপের হবে, অর্থাৎ সব রোগকেই সারাতে পারবে। তাহলে সব রোগকে সারাতে পারে প্যানাকিয়া থেকে যদি প্যানাসিয়া এই ওয়ার্ডটা সৃষ্টি হয়ে থাকে, আমরা বলতে পারি প্যানাসিয়া মানে হচ্ছে সকল রোগের মহৌষধ। ওকে, এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে প্যারাডাইম। প্যারাডাইম ওয়ার্ডটিকে আপনি যদি ভাগ করে ফেলতে পারেন প্যারা প্লাস ডাইম, এবং ডাইম থেকে ডায়াগ্রাম বের করতে পারেন,
ডায়াম থেকে ডায়াগ্রাম, তাহলে আপনি বলতে পারেন, আমি জিজ্ঞেস করতে পারি যে ডায়াগ্রাম মানে কি। আপনি বলবেন ডায়াগ্রাম মানে হচ্ছে বেসিক্যালি কোনো কিছুর আদর্শ নমুনা, যে এই জিনিসটা আমরা ডেভেলপ করব, জিনিসটি অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে তার প্রথম যে মডেলটা তৈরি করা হয় ওটাকে বলা হয় ডায়াগ্রাম। এই যে বললাম আদর্শ নমুনা, এটির ইংলিশটি হচ্ছে মূলত প্যারাডাইম। এবার আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে প্যারাডক্স। লুক, প্যারাডক্স ওয়ার্ডটিকে মনে রাখার জন্য একটা মজা হচ্ছে, আপনি প্যারা ওয়ার্ডটিকে ভাগটিকে সাইড করে নিন এবং ডক্স থেকে আপনি ওয়ার্ড আনতে পারেন ডচ। তো আমরা অনেক সময় বলে থাকি যে আমরা ডচ খেয়েছি। ডচ খাওয়া মানে কি? অ্যাকচুয়ালি আপনি কিছু একটা এক্সপেক্ট করছিলেন, যেটা না ঘটে অন্য কিছু ঘটেছে, অর্থাৎ এক্সপেক্টেড জিনিসটি না পেয়ে অন্য কিছু পাওয়া। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা হচ্ছে মূলত বিপরীত হয়ে যাওয়া, অর্থাৎ আপনি কিছু চিন্তা করছেন তার বিপরীত হয়ে যাচ্ছে, তখনই আমরা বলি যে আমি ডচ খেয়েছি বা ডচড হয়েছি। তো এই যে বিপরীত কোনো কিছু, এটিকে মূলত আমরা ইংলিশে প্যারাডক্স দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড দিয়ে শুরু করি, সেটি হচ্ছে প্যারোকিয়াল। লুক, প্যারোকিয়াল ওয়ার্ডটিকে আপনি মনে রাখার জন্য প্যারোকিয়াল শব্দের সাথে অ্যাডজাস্ট হয় এরকম একটি ওয়ার্ড বের করার চেষ্টা করুন, সেটি হচ্ছে পার্শিয়াল। লুক, পার্শিয়াল এই ওয়ার্ডটির মানে কি? আংশিক। আবার আংশিককে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটিকে সংকীর্ণ বা ছোট টাইপের চিন্তা ভাবনা এরকম। তাহলে এই যে আমি বললাম প্যারোকিয়াল থেকে পার্শিয়াল, সংকীর্ণতা বা আংশিক, এর ইংলিশ মিনিংটি হচ্ছে মূলত প্যারোকিয়াল। অর্থাৎ প্যারোকিয়াল ওয়ার্ডটিকে মনে রাখার জন্য যেটি খেয়াল করতে হবে তা হচ্ছে প্যারোকিয়াল মানে হচ্ছে পার্শিয়াল, আর পার্শিয়াল মানে হচ্ছে আংশিক বা সংকীর্ণ। তাহলে প্যারোকিয়াল মানে হচ্ছে আংশিক বা সংকীর্ণ। এবার আমরা একটি ওয়ার্ডকে মনে রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে প্যারোডি। লুক, প্যারোডি ওয়ার্ডটিকে মনে রাখার জন্য যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে প্যারোডির সাথে মিলে আপনি অন্য একটি ওয়ার্ড নিতে পারেন, যেমন ধরেন মেলোডি। তো মেলোডি মানে কি? দেখুন, মেলোডি মানে হচ্ছে আমরা বলে থাকি যে মেলোডিয়াস সং, অর্থাৎ সুরেলা কোনো গান। তাহলে মেলোডি মানে হচ্ছে বেসিক্যালি সুর। তাহলে মেলোডি মানে যদি সুর হয়, তাহলে প্যারোডি মানে কি? অর্থাৎ সুর নেই এমন কিছু, অর্থাৎ ব্যঙ্গাত্মক কোনো কিছু, ব্যঙ্গাত্মক কোনো কিছু। তাহলে প্যারোডি মানেই হচ্ছে ব্যঙ্গ। তো আপনি বলতে পারেন তাহলে বেসুরো কোনটা? তাহলে আপনি যদি আমাদের লেকচারগুলো ভালো করে দেখে থাকেন তাহলে দেখবেন আমরা আগে একটি ওয়ার্ড পড়িয়েছি, যেটি হচ্ছে মূলত ক্যাকোফোনি, যেটিকে আমরা সিম্ফনির মাধ্যমে শিখেছিলাম। তো ওয়ার্ডটিকে আমরা আবার রিভাইজ করতে পারি। সিম্ফনি মানে হচ্ছে সুরেলা, তাহলে ক্যাকোফোনি মানে হচ্ছে বেসুরো। আর এদিক দিয়ে মেলোডি মানে সুরেলা, তাহলে প্যারোডি মানে হচ্ছে অনেকটা ব্যঙ্গ। ওকে, এবার আমরা আরো কিছু ওয়ার্ড দেখি। লোক, প্রথমে আসছি পার্সিমোনিয়াস। এই ওয়ার্ডটি আমরা মনে রাখার জন্য চেষ্টা করব। পার্সিমোনিয়াস এই ওয়ার্ডটি আপনি যদি মনে রাখার চেষ্টা করে থাকেন তাহলে বলতে পারি পার্সিমোনিয়াস। এখান থেকে পার্স মানে হচ্ছে হাতের পার্স, আর মনিয়াসের মন থেকে হচ্ছে মানি। পার্স থেকে আমরা সাধারণত মানি বের করে খরচ করে থাকি। যদি এমন হয়ে থাকে কোনো ব্যক্তি পার্স থেকে মানি বের করে খরচ করতে চায় না, তাহলে আপনি ডেফিনেটলি কি বলবেন? আপনি তাকে কৃপণ বলবেন। আর পার্সিমোনিয়াস মানে হচ্ছে মূলত কৃপণ। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে পার্টিজান। পার্টিজান ওয়ার্ডটি মনে রাখার জন্য একটি সহজ উপায় হচ্ছে আপনি পার্টিজান থেকে পার্টি এই ওয়ার্ডটি মনে রাখুন। What happens actually যখন কোনো পার্টি অ্যারেঞ্জ করা হয়, ইউজুয়ালি হোয়াট ইউ ডু, বেসিক্যালি ইউ ইনভাইট দ্য পার্সনস যারা কিনা আমাদের একই রকমের হয়ে থাকে। ধরুন একটি পলিটিক্যাল পার্টি, সেটি আওয়ামী লীগের হতে পারে, বিএনপি হতে পারে। তো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, যেই দলের পার্টি করে তাদেরকেই কিন্তু ইনভাইট করা হয়ে থাকে। এমন না যে এক দলের পার্টিতে আর এক দলের গেস্টকে ইউজুয়ালি ইনভাইট করা হয়ে থাকে। এই যে একই মতবাদ সম্পন্ন লোকের কথা বারবার বলছি, মূলত পার্টিজান মানে হচ্ছে এই এক ধরনের মতবাদ বিশ্বাস করে এরকম কোনো ব্যক্তিত্বকে আমরা পার্টিজান বলতে পারি, বা কোনো মতামতের প্রতি যার খুব গোড়ামি আছে, অর্থাৎ খুব স্ট্রংলি বিলিভ করে এমন কোনো কিছু। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে প্যাটেন্ট। লুক, প্যাটেন্ট ওয়ার্ডটি মনে রাখার জন্য কোনো নেমোনিক্সের দরকার নেই, আই থিঙ্ক, বিকজ প্যাটেন্ট ওয়ার্ডটা আমরা সো মেনি টাইমস ইন আওয়ার লাইফ আমরা ইউজ করে থাকি। যেমন ধরুন আমরা বলি ওষুধের প্যাটেন্ট বা ইলেকট্রনিক কোনো যন্ত্রের প্যাটেন্ট বা যে কোনো কিছুর প্যাটেন্ট বলা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে মূলত সত্য, অর্থাৎ কোনো কিছুর মৌলিক অধিকার, বা এটা বলে দেওয়া যে এটি বেসিক্যালি কার। তাহলে প্যাটেন্ট মানে হচ্ছে কি, একটু সাম আপ করে বলতে পারি, সত্য বা কোনো ব্যক্তির অধিকারে আছে এমন কিছু মিন করার জন্য প্যাটেন্ট কথাটিকে ইউজ করা হবে। এবার আমরা আসা একটি ওয়ার্ড, সেটি হচ্ছে
প্যাটার্নাল। লুক, প্যাটার্নাল ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে প্যাটার্নাল, প্যা থেকে আপনি পিতা বা বাবার কথা মনে করতে পারেন। তো পিতা বা বাবার কথা মনে পড়লে আমি এটা বলবো সেটা হচ্ছে প্যাটার্নাল মানে হচ্ছে মূলত পিতা বা বাবার দিকের সম্পর্কের আত্মীয়দেরকে আমরা মূলত প্যাটার্নাল রিলেটিভ বলে থাকি। একইভাবে আপনি আরেকটি ওয়ার্ড শিখতে পারেন সেটা হচ্ছে ম্যাটার্নাল। ম্যাটার্নালের ম্যা থেকে আপনি মাকে মনে করতে পারেন, অর্থাৎ মায়ের দিকের সম্পর্কে আত্মীয়দেরকে আমরা ম্যাটার্নাল রিলেটিভস বলতে পারি। এখন একটা প্রশ্ন করতে পারেন যে এই যে বলছি প্যাটার্নাল মানে পিতার দিকের, ম্যাটার্নাল মানে মাতার দিকের, প্রশ্ন আসতে পারে এটা যে কিভাবে ইংলিশের সাথে বাংলা ওয়ার্ডের মিল হতে পারে। মূলত সৃষ্টির শুরুতে দেয়ার ওয়াজ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, একটি ল্যাঙ্গুয়েজ থেকে উই হ্যাভ ডেভেলপড অর ইভলভ মেনি ল্যাঙ্গুয়েজেস। দ্যাটস ওয়াই যত রকম ল্যাঙ্গুয়েজ কেন তৈরি করি না কেন, সবগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা সোর্স থেকে এসেছে। সো দো উই হ্যাভ বিন ডিফারেন্সিয়েটিং ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস, বাট দেয়ার রুট অ্যাকচুয়ালি ইজ দ্য সেম। দ্যাটস ওয়াই দেখা যায় ইংলিশ বা বাংলা ওয়ার্ডের অনেক ওয়ার্ডের সাথে আপনি মিল পাবেন, যেমনটা আপনি এখানে পেয়েছেন। প্যাটার্নাল মানে হচ্ছে পিতার দিক থেকে সম্পর্কিত আত্মীয়, ম্যাটার্নাল মানে হচ্ছে মাতার দিক থেকে সম্পর্কিত আত্মীয়। ওকে ওকে, আমরা আরেকটি ওয়ার্ড ধরছি, সেটি হচ্ছে প্যাথোলজি। লুক, প্যাথোলজি ওয়ার্ডটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ রোগ নির্ণয় করার জন্য আমাদেরকে প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়া হয়ে থাকে। এই যে আমি বললাম রোগ নির্ণয় করার জন্য, মূলত রোগ নির্ণয় করার এই সায়েন্সটাকে বলা হয়ে থাকে প্যাথোলজি। অর্থাৎ প্যাথোলজি মানেই হচ্ছে রোগ নির্ণয় করার যে বিদ্যা, তাকে বলা হয়ে থাকে প্যাথোলজি। ওকে, এবার আরো কিছু ওয়ার্ড দেখি। প্রথমে আসছি প্যাট্রিশিয়ান এই ওয়ার্ডটি নিয়ে। প্যাট্রিশিয়ান ওয়ার্ডটি মনে রাখার জন্য মূলত আপনি যদি অতীতের দিকে তাকান, যেটি পাবেন সেটি হচ্ছে আগের দিনের সম্ভ্রান্ত বা খুব বড় শ্রেণীর সমাজের লোকদেরকে মূলত প্যাট্রিশিয়ান হিসেবে ডিফাইন করা হতো বা সংজ্ঞায়িত করা হতো। মূলত সেই ওয়ার্ডটি আমরা এখনো ইউজ করে যাচ্ছি। সেদিক থেকে বলতে পারি প্যাট্রিশিয়ান এই ওয়ার্ডটি মানে হচ্ছে খুব সম্ভ্রান্ত কোনো জাত বা গোষ্ঠী। এবার একটি ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে প্যাট্রোনাইজ। প্যাট্রোনাইজ ওয়ার্ডটি আপনি অনেকটা হয়তো বা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, যেটির মিনিং হচ্ছে মূলত পৃষ্ঠপোষকতা করা। এই ওয়ার্ডটিকে মনে রাখতে পারেন আরো একটি ভাবে, সেটি হচ্ছে কিরকম, সেটি হচ্ছে প্যাট্রোনাইজ ওয়ার্ডটি প্যাট্রো, প্যাট থেকে আপনি বলতে পিতার কথা মনে করতে পারেন বা বাবার কথা মনে করতে পারেন। এই যে বাবার কথা মনে করছেন বা পিতার কথা মনে করছেন, পিতা আপনাকে কি করে থাকে, মূলত সকল কাজে পিতা আপনাকে সমর্থন দিয়ে থাকে যদি ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশন উইথ ইউর প্যারেন্টস, ওকে, আই মিন ফাদার। তো এই যে বললাম আপনাকে সমর্থন দেওয়া, আপনার বাবা আপনাকে সমর্থন দিচ্ছে, মূলত প্যাট্রোনাইজ করা মানে হচ্ছে এই সমর্থন দেওয়া। আরেকটি রেমনিস আপনাকে বলতে পারি, যদি বইয়ে আমাদের দেওয়া নেই, সেটা হচ্ছে প্যাট্রোনাইজের পেট্রোল থেকে আপনি পেট্রোলের কথা মনে করতে পারেন। পেট্রোলের কাজটি কি হয়, সাধারণত গাড়ি চালানোর জন্য যে সমর্থনটি আপনার দরকার সেটি হচ্ছে পেট্রোল। অর্থাৎ পেট্রোল না হলে প্যাট্রোনাইজ হবে না, অর্থাৎ পেট্রোল দিয়ে প্যাট্রোনাইজ করতে হবে। এই যে বলছি পেট্রোল দিয়ে প্যাট্রোনাইজ করতে হবে, তার মানেটা কি, অর্থাৎ সমর্থন দিতে হবে গাড়িটাকে চালানোর জন্য। মূলত এই প্যাট্রোনাইজ মানে হচ্ছে সমর্থন দেওয়া। এবার আরেকটি ওয়ার্ডে আছে, সেটি হচ্ছে পসিটি। পসিটিভ ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি যা করতে পারেন সেটা হচ্ছে এর সাথে মিলে যায় আপনি আরেকটি ওয়ার্ড দেখতে পারেন, যেটি হচ্ছে স্কারসিটি। স্কারসিটি মানে কি, দুষ্প্রাপ্য বা খুব কম এরকম মিন করে। মূলত পসিটিভ মানে হচ্ছে এটি দুষ্প্রাপ্য বা খুব কম এরকম কোনো কিছু। মূলত পসিটিভ আর স্কারসিটির মিনিংটি খুবই কাছাকাছি। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেই ওয়ার্ডটি হচ্ছে পিকার্ডিলো। পিকার্ডিলো এই ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি একটি ইমেজ বেসড নেওনিক্সের কথা ভাবতে পারেন। যদি আমাদের বই ইমেজটি দেওয়া নেই, আমরা লিখে দিয়েছি। মূলত আপনি যদি পিকার্ডিলো এই ওয়ার্ডটির পিকার্ডো প্রথম অংশটিকে লিখে গুগলে ছবি সার্চ করেন, আপনি যেটি পাবেন সেটি হচ্ছে একটি সাপ এবং আপেলের ছবি পাবেন। তো মূলত হচ্ছে এই যে সাপ এবং আপেলের ছবির কথা বলা হচ্ছে, মূলত এটি কি, এটি হচ্ছে সেই আদম এবং হাওয়ার সেই গল্পের কথাকে মিন করা হচ্ছে, যে মূলত যেখানে বলা হয়েছিল যে আপেলটি খেতে না,
এবং সাপের মাধ্যমে প্রভাবিত হয়ে আদব শেষ পর্যন্ত তারা কি করেছিল, আপেলটি খেয়েছিল। এবং সেটি কি ছিল, সেটি বেসিক্যালি আপনার খুব ক্ষুদ্র একটা ভুল ছিল বা ছোটোখাটো ভুল ছিল, যে কারণে বলা হয়ে থাকে মানব জাতিকে বেহেশত থেকে আমাদের এই মাটির দুনিয়াতে পাঠানো হয়েছে। মূলত এই যে আপনি ছোটোখাটো ভুল বলছি, এই পিকাডিলো এই ওয়ার্ডটির মিনিংও হচ্ছে মূলত ছোটোখাটো ভুল বা সামান্য কোনো ভুল। এবার আমরা তাহলে আলটিমেটলি বলতে পারি পিকাডিলো ওয়ার্ডটি মূলত পিকাডো ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, যার মানেই হচ্ছে কোনো ছোটোখাটো ভুল, যেটা কিনা মূলত আপেল এবং সাপের কাহিনী দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে পিকাডিলো মানেই হচ্ছে মূলত ছোটোখাটো বা সামান্য কোনো ভুল। এবার আমরা সে আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে পিডান্টিক। পিডান্টিক এই ওয়ার্ডটি মনে রাখার জন্য খুব সহজ একটি উপায় হচ্ছে আপনার এর সাথে আরেকটি ওয়ার্ডকে মিলিয়ে নেওয়া। পিডান্টিক এই ওয়ার্ডটির সাথে বাংলাতে আপনি যদি একটু সার্চ করেন পাবেন, সেটি হচ্ছে পণ্ডিত। লুক, পিডান্টিক অ্যান্ড পণ্ডিত। পণ্ডিত ব্যক্তিরা খুব কীরকম হয়ে থাকে, খুব গুরুগম্ভীর হয়ে থাকে, সবসময় খুব শিক্ষামূলক কথাবার্তা বলে থাকে বা সবসময় লেসন দেওয়ার চেষ্টা করে থাকে। এই ধরনের ব্যক্তিকে আমরা সাধারণত পণ্ডিত বলে থাকি, এবং এই ধরনের ব্যক্তিদেরকেও আপনি পিডান্টিক বলতে পারেন, অর্থাৎ খুব বেশি বিদ্যা অনুরাগী বা খুব বেশি টাইপের শিক্ষা প্রদানকারী, এরকম টাইপের ব্যক্তিত্বকে আমরা মূলত পিডান্টিক বলতে পারি। এরপর আরেকটি ওয়ার্ডে আমরা আসি, যেটি হচ্ছে প্যাডেস্ট্রিয়ান। লুক, প্যাডেস্ট্রিয়ান ওয়ার্ডটিকে আপনি যদি এইভাবে ভাঙতে পারেন, প্যাড থেকে হচ্ছে আপনি প্যাড থেকে যদি একারকে বাদ দিয়ে দেন তাহলে থাকবে হচ্ছে পদ। এর মানে হচ্ছে পা। পাকে আমরা অনেক সময় একটু শুদ্ধ ভাষায় পদ বলে থাকি। তো এই যে বললাম পা, মূলত আমরা পায়ে দিয়ে কি করে থাকি, পা দিয়ে সাধারণত আমরা হেঁটে যাতায়াত করি। তো পা দিয়ে যখন হেঁটে যাতায়াত করি বা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাই, এটিকে বলা হয়ে থাকে পায়ে হেঁটে যাওয়া এরকম কোনো যাত্রী। তো এই যে পায়ে হেঁটে যাওয়া এরকম কোনো যাত্রী, এটিকে বলা হয়ে থাকে প্যাডেস্ট্রিয়ান। এবার আপনি আরেকটি জিনিস চিন্তা করতে হবে, বর্তমান যুগে সব কিছু অ্যাভেলেবেল, তা সত্ত্বেও আপনি যে পায়ে হেঁটে যাচ্ছেন, এটা কি ইনোভেটিভ না খুব নিরস কোনো কিছু? আপনি ডেফিনেটলি বলবেন এটি খুব নিরস কোনো কিছু। তো প্যাডেস্ট্রিয়ানের আরেকটি মিনিং হচ্ছে মূলত নিরস বা খুব গতানুগতিক বা মামুলি কোনো কিছু। এবার আরও কিছু ওয়ার্ড দেখি। প্রথমটি হচ্ছে পিজোরেটিভ। লুক, পিজোরেটিভ এই ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি যা করতে পারেন তা হচ্ছে পিজোরে এই পর্যন্ত নিতে পারেন, পিজোরে। লুক, পিজোরে এই ওয়ার্ডটির সাথে আপনি একটি গাড়ির নাম মনে করতে পারেন, সেটি হচ্ছে পাজেরো। পিজোরে থেকে পাজেরো। লুক, পাজেরো গাড়িটি কারা চালায়? বেসিক্যালি যারা খুব উচ্চ পদস্থ কেউ। ওকে, তো এই যে উচ্চ পদস্থ কেউ, এখন আপনি ভাবতে পারেন আমাদের আগের যে নেমোনিক্সগুলো দেওয়া হচ্ছে সেরকম করে যে পিজোরেটিভ মানে হচ্ছে খুব উচ্চ পদস্থ কেউ, রাইট? কিন্তু আসলে তা না। মূলত পিজোরেটিভ মানে হচ্ছে ঠিক উল্টোটি কিছু। ওকে, অর্থাৎ খুব নিম্ন পদস্থ কেউ বা খুব আরেকটি ওয়ার্ড আরেকটিভাবে মনে রাখতে পারেন, সেটি হচ্ছে যারা খুব উচ্চ পদস্থ হয় তারা সাধারণত কীরকম হয়, খুব মান সম্মান ধরে রাখতে পারে, রাইট? কিন্তু একইভাবে আপনি বিপরীত করে বলতে পারেন মানহানিকর। এই যে তাহলে দুটি বিপরীত ওয়ার্ড আমি ক্রিয়েট করলাম, নিম্ন পদস্থ কোনো কিছু বা মানহানিকর কোনো কিছু, এই জিনিসগুলি হচ্ছে মূলত পিজোরেটিভ টাইপের জিনিস হয়ে থাকে। তার মানে মনে রাখার জন্য ওইটি কি দাঁড়াচ্ছে, খুব সিম্পল। পিজোরেটিভের পিজেরো থেকে পাজেরো, পাজেরো চালায় খুব উচ্চপদস্থ লোকেরা এবং খুব মর্যাদা সম্পন্ন লোকেরা। তো উচ্চপদস্থ বিপরীত হচ্ছে নিম্ন পদস্থ, বা খুব সম্মানের মিনিংটি হচ্ছে মানহানিকর কোনো কিছু। এই সম্মান এর বিপরীত মানহানিকর, উচ্চ পদস্থের বিপরীত নিম্ন পদস্থ, এই ওয়ার্ডগুলি মিনিং হচ্ছে মূলত পিজোরেটিভ। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে প্যানশান্ট এই ওয়ার্ডটির দিকে। লুক, প্যানশান্ট ওয়ার্ডটিকে আপনি প্যান বাদ দিয়ে দিন বা পিটাকে বাদ দিয়ে দিন, পিটা বাদ দিলে এটা হয়, সেটা হচ্ছে অ্যানশান্ট। মূলত অ্যানশান্টের মানে কি, মিনিং কি? অ্যানশান্টের মিনিংটি হচ্ছে খুব সিম্পল, সেটি হচ্ছে কোনো কিছুর কর্তৃক জাদু মুগ্ধ হয়ে যাওয়া বা কোনো কিছুর প্রতি খুব বেশি পরিমাণ মুগ্ধ হয়ে যাওয়া, যে সেটিতেই আবিষ্ট হয়ে যাওয়া। তো যখন আমরা কোনো কিছুর প্রতি মুগ্ধ হয়ে যাই খুব বেশি পরিমাণ বা আবিষ্ট হয়ে যাই খুব বেশি পরিমাণ, তখন কি হয়ে থাকে? তখন সাধারণত আমরা বলে থাকি যে আমি এই জিনিসটিতে আসক্ত হয়ে গিয়েছি। এই যে আমি বলছি আমি কোনো কিছুতে আসক্ত হয়ে যাচ্ছি, মূলত
এই আসক্তি এই ওয়ার্ডটির বাংলায় হচ্ছে পেনশন। অর্থাৎ পেনশন মানেই হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি বা ঝোঁক। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটা হচ্ছে পিরিমটরি। লুক, পিরিমটরি ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি এর সাথে একটি ওয়ার্ড মিলাতে পারেন, যেটি হচ্ছে প্রাইমারি। তো আমার প্রশ্ন হচ্ছে প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক। ধরুন ইউ হ্যাভ বিন থিঙ্কিং সামথিং অফ প্রাইমারিলি, অর্থাৎ প্রাথমিকভাবে ভাবছেন। এই যে প্রাথমিকভাবে ভাবছেন তার মানেটা কি? তার মানে হচ্ছে দেয়ার আর মেনি থিংস দ্যাট উই ক্যান অ্যাড অর সাবট্রাক্ট, অর্থাৎ এর ভিতরে যুক্তও করতে পারবো অথবা বা এখান থেকে বিয়োগও করতে পারবো। তাহলে প্রাইমারি মানে যদি এটি হয়ে থাকে, তার প্রিমিটিভ মানে কি? অর্থাৎ এই এক্স্যাক্টলি বিপরীত যা হয়, যেখানে অন্য কোনো কিছু যোগ করা যাবে না বা কোনো কিছু বিয়োগ করা যাবে না, অর্থাৎ যা দেওয়া আছে সেটাই রাইট। তো আমরা কখন বলতে পারি যে যা দেওয়া আছে সেটাই রাইট? মূলত তখনই বলা হয়ে থাকে যখন কোনো স্বৈরাচারী মনোভাবের ব্যক্তিত্ব কর্তৃক আমরা কোনো রুল জারি করতে পারি। কেননা আমরা সবাই জানি যে যখন এমন হয় যে কোনো স্বৈরাচারী ব্যক্তি কোনো দেশ চালাচ্ছে, তার কথাটাই হচ্ছে ফাইনাল কথা, অ্যান্ড ইটস দ্য কাইন্ড অফ অর্ডার। এটাকে চেঞ্জ করার কোনো ওয়ে আপনার নেই। তো এই যে বললাম স্বৈরাচারী, যেখানে চেঞ্জ করার কোনো উপায় নেই, এটিকে মূলত আমরা পিরিমটরি এই ওয়ার্ডটি দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ পিরিমটরি মানেই হচ্ছে মূলত স্বৈরাচারী। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে পেরেনিয়াল। লুক, পেরেনিয়াল এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনি পেরেনিয়ালকে ভাঙতে পারেন পার অ্যানুয়াল, অর্থাৎ প্রতি বছর। তো এই যে অ্যানুয়াল থেকে বছর ওয়ার্ডটি পেলাম, তো মূলত পেরেনিয়াল মানে হচ্ছে বর্ষব্যাপী, অর্থাৎ বছর জুড়ে যা হয় সেটিকে আমরা পেরেনিয়াল বলতে পারি।